উঠবো সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আজান অবহেলা। শীতের দাপট যতই থাকুক নেই পরোয়া আর, আজান শুনে সজ্জা ছেড়ে হব ঘরের বার। সাদকা দিতে বলেন খোদা গরিব দুঃখীর হাতে, সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে। যেরকম না সুবহানাল্লাহ। ওইটাও কবিতা, এইটাও কবিতা, পার্থক্য আছে না নাই? যেরকম আছে না নাই? এরপরে কি করা, আব্দুল বাগদুল গুরাদ্দুল। তাহলে আমরা যদি বলতে পারেন বোঝা যায় কবিতা লিখতে বানাবেছি না, বইয়ের মধ্যে যা আছে কথা ঠিক না ঠিক। এই যে আব্দুল বাগদুল গুরাদ্দুল শব্দ, এই ফলটা বলে আমার লাভ কি? এই বাচ্চারা বলো কি লাভ হলো? চেহারা সুন্দর হয়েছে, ব্রেন খুলছে, মোটা হয়েছে, দুনিয়ার আখিরাতের কোনো ফায়দা হয়েছে? যে আব্দুল বাগদুল গুরাদ্দুল। আর আমাদের আপনারা বিরোধ করতেছেন না, রাগ হতেছেন না। ক্লাস 2 এর একটা গল্প শোনায় মাদ্রাসা। কি শিখা আমাদের বাচ্চারা দেখে গল্পের মধ্যে, এক শিয়াল মুরগিরে দৌড়াইতেছে। আচ্ছা শিয়াল যে মুরগিরে দৌড়ায় কি লেগে? রাস্তা করে লাগিয়ে এখন মোরগ কি শিয়ালের সাথে দৌড়ায় পারবে? মোরগ দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া হঠাৎ করে এমন উড়াল দিছে উপরে, এটা গাছে রাখাতেছে। গাছে রাখা দিয়া মোরগ পয়সা মোটামুটি ভাবতেছে এটা আমার একটা সেফটি বাসা, কারণ শিয়াল যতই চেষ্টা করুক আমার জায়গায় উঠতে পারবে না। এখন শিয়াল নিচে বসে চিন্তা করতেছে মোরগ তো গেছে তার জায়গা মতো, এটা নিচে না নামলে তো আছে খাওয়ার কোনো সুযোগ নাই। এখন শিয়াল কায়দা করতেছে, খেয়াল করি শিয়াল বলে ভাই মোরগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোরগ বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার শিয়াল বলতেছে ভাই মোরগ আল্লাহ নবী বলছেন, বলে সুবহানাল্লাহ। এটা নবীর হাদিস শোনা যাচ্ছে শিয়াল ভাই মোরগ আল্লাহ নবী বলছেন একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দেওয়ার পরে যদি মোহাম্মত নিয়ে মুসাফা করে সারাদিনে ছবি শিয়ালে চিন্তা করতেছে এই মুসাফা দিলে এই মুসাফা না, কিন্তু ফাইনাল মুসাফা এটা কোন মুসাফা? নাস্তার মুসাফা। মোরা বলতেছে ভাই শরীরটা বেশি ভালো না, আজকে মুসাফাটা করার সময় নাই, আরেকদিন দেওয়া হলে ডবল মুসাফা করে দেবো। শিয়ালে মনে মনে চিন্তা করতেছে মুসাফা না বলে পারে আজকে নিচে না নামলে তো খাবার সুযোগ নাই। কিছুক্ষণ অপেক্ষা করে যখন বেলা 10টা 10:30 বাজছে, এবার শিয়াল ডাক দিয়ে বলে ভাই মোরগ আসো না আমরা দুই ভাই মিল্লা জোহরের নামাজটা জামাতের সাথে পড়ি, কারণ আল্লাহ নবী বলছেন, আবার নবীর হাদিস কইছে এরকম আছে যে আল্লাহ নবী বলছেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে বলবে ভয় বাবা শিয়াল রে তুমি কি হাফ ম্যান্ডেল হয়ে গেল কেন? কেন কি হয়েছি? বেলা 10:30 বাজে তো জোহরের নামাজের টাইম হয় না। কোন সময়? এবার মুরগি আল্লাহ নবীর হাদিস নাসা শোনাইতেছে যে জোহরের নামাজের টাইম হয় তখন সূর্যটা ঠিক মাথার উপর থেকে ডান দিকে হেলে যখন, কথা ঠিক না? এবার শিয়ালে চিন্তা করতেছে ঠিকই কই, শিয়াল বসে বসে চিন্তা করতেছে কখন খালি নামাজের টাইম এবার নিচে আসবে। কিছুক্ষণ পরে যখন নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হয়ে গেছে গা, ওইতে দেরি শিয়াল কয় ভাই এবার তো আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জোহরের নামাজের টাইম হয়েছে, আয়ো না আমরা দুই ভাই মিল্লা জামাতে নামাজটা হইয়া 25 দিন সব জমা করে নাই। মোরগা বলে ভাই শিয়াল আগে ভাবছিলাম তুমি হাফ ম্যান্ডেল, এখন তুই ফুল ম্যান্ডেল হয়ে গেছো না। শিয়ালে বলে আবার কি বললাম? মোরগা বলে বাংলা গ্রামার আর আরবি গ্রামার কিন্তু এক না। বাংলাতে একজনকে বলে 1 বছর, একের অধিক হইলেই বহু বছর, কিন্তু আরবির বেলা ভিন্ন। আরবিতে একজনকে বলে 1 বছর, দুইজনকে বলে 2 বছর, 2 এর অধিক হলে যায় বহু বছর। সুতরাং দুইজনে তো আমার থরু কেমনে একটু অপেক্ষা করে না, দেখুন আল্লাহ মুসলিম আরেকটা হঠাৎ লাগবে। এইবার শিয়ালে জোরে জোরে দোয়াই আল্লাহ দেওয়ার একটা মুসলিম ঘটায়, দেওয়ার একটা মুসলিম ঘটায়। কিছুক্ষণ পরে চুপ থাকার পরে হঠাৎ করে মোরগে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিয়ালে ভাই এত জোরে আলহামদুলিল্লাহ বলতেছে, ঘটনাটা কি? ব্যাপারটা তো ভাই তোমার মনের আশা পূর্ণ, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিছি, এই জন্য মুসলিম আর একটা আইতেছে পিছে তাকায় দাও, দৌড়ে যাইতেছে মুসলিম। শিয়ালে মুসলিম নাম কি? যে মুসলিম আইতেছে মুসলিম নাম কি? মোরগে কয় মুসলিম নাম হচ্ছে মিস্টার ডগ। যে কুত্তার নাম শিয়ালে শুনছে এমন করে দৌড় শুরু করছে, এবার মুরগিটা কি ও ভাইসা জামাতে নামাজ পড়তে না 25 বছর না শিয়ালে তো ভাই আমার তো হঠাৎ করে ওজুটা ভাঙিয়ে গেছে। এবার দেখেন মুরগি কি বলে
ওযু ভাঙিয়েছে সমস্যা কি আল্লাহ কোরআন শরীফ খোলা ওযু রাখা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন খোলা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে ফাতা ইয়ামানু সাঈদান এইবা তোমরা পবিত্রতা অর্জন করার জন্য তৈরি করো এইবা শিয়ালে কোথায়নি আল্লাহ যে ঠিক করে নাযিল করছে কিন্তু এই জায়গা তো বিশ্বরূপে একটা মাস্তা লাগাই দিয়েছে আবার যে তোমরা তৈরি করার আগে ঘুরে ঘুরে তোমরা এবারে তালাশ করে দেখে নাও আমি তো দেখে আই না চিল্লা করে সুবহানাল্লাহ এই যে মুরগা শিয়ালে একটা গল্প এই গল্পের মাধ্যমে আমার নবীর কতগুলো হাদিস আর মাসালা নাবালক শিশু বাচ্চারা শুধু ঠিক কিনা বলে আওয়াজ করে এরপরে দেখেন মা সন্তান কিভাবে বাংলা অক্ষর শিখায় পড়ায় সর বাবা ফর সর সর অজগর অজগরটি আসছে তিনি যে অজগরের সামনে নাম শুনছে বাচ্চায় ঘরে ভয়ে বইয়ের কথা ছিল চুলার লিখে বাকি অজগর সাপটা দূরের কথা তোরা সাপের নাম শুনে তো গজর হইতে পারি তাই না কথা ঠিক হবে ঠিক এবার মায়ের ধরেছে বাবার একটু ফল তোরা ডিমটা নাস্তা করানো পরে পড়ায় সরে সরে আতে আমটি আমি খাবো পেরে কার বাপের কাছে আরাম করে খাবে বই লিখে দিছি কথা জোরে করে মনে আছে এখন যে আছে আকাশের গোলা বড় হইয়া কুদ্দুসের কাছে সব আমফলি করে খাইয়া না ঠিক করে জোরে আওয়াজ কেন ওই বইয়ে তো লেখা নাই সরে সরে আতে আমটি আমি খাবো পেরে বি কেয়ারফুল সাবধান অন্যের কাছে আরাম করে খাও না তাহলে আবার ভুল হইব ঠিক কথা ঠিক না ঠিক আর আমাদের আরবি অক্ষর দেন বেশি খাই আলিফ বা আমি নিজে শিখাই